পবিত্র কুরআন নাজিলের মাস মাহে রমজান। এই মাসের শবে কদরের রাতে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কুরআন। তাই কুরআনের সম্মানে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কুরআনুল কারিমে এই রাতটিকে বরকতময় বলে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করতে বলেছেন রমজানের শেষ 10 রাতে। পাশাপাশি বিজোড় রাতগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল ইসলাম ওই শেষের রাতটা বা আপনার লাইলাতুল কদর যেন না হারিয়ে যায় অথবা মিস না করেন, এই কারণে তিনি এতেকাফ পর্যন্ত করতেন, ঘর থেকে বের হয়ে যেতেন এবং তিনি সারা রাত ইবাদত করতেন। রমজানের প্রথম 2 দশকে কিন্তু সারা রাত ইবাদত করতেন না, কিন্তু শেষের দশকে তিনি সারা রাত ইবাদত করতেন যেন কদর রাত না হারায়। অথচ আমরা তাহলে কী করছি? আমরা তাহলে একটা উল্টা পথে আছি, ভুল পথে আছি। আল্লাহ রাসূল যেটা আমাদের কাছে চেয়েছেন আমরা তা করি নাই। আল্লাহ শেষের দশকে কদরের রাত রেখেছেন, তিনি তো প্রথম দশকে রাখতে পারতেন। যে রাতটা এত বারাকাপূর্ণ, সেই রাতে আমাদের গোটা বছরের সিদ্ধান্ত হবে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। প্রত্যেকটা ব্যাপারে সেই রাতে সিদ্ধান্ত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রজনীতে তার উম্মতকে ইবাদত বন্দিগিতে মগ্ন থাকার কথা বলেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে আপনার উম্মতকে আমি 1000 বছর হায়াত দেইনি, কিন্তু যে লাইলাতুল কদর দিয়েছি এই এক রজনীতে ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাস মানে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব দান করবেন। উম্মতে মুহাম্মাদের জন্য একটা বিশেষ ফ্যাসিলিটির নাম হলো লাইলাতুল কদর। এতে আল্লাহ পাকের কোরআন নাজিল হওয়ার ফয়সালা হয়েছে এবং কোরআন নাজিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রজনীতে বিশেষ করে উম্মতকে এই ইবাদত বন্দেগীর মধ্যে রত থাকার কথা বলেছেন। মহামানিত্য ও পরম সৌভাগ্যের এই রাত্রিতে ইবাদত বন্দিগিতে ডুবে থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চান প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।